من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে রাত কাটে তোর বেদনায় ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবুল ইসলাম চট্টগ্রামের বন্দরনগরীর পানওয়ালাপাড়া আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ কবির আহমদ সাহেবের তত্ত্বাবধানে পরিচালনায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মানে মর্যাদায় পবিত্র মাহে মুহররমে 5 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের আজকে চতুর্থ তৃতীয় দিবসের শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি আলোচনা পেশ করেছেন, কথা বলেছেন, মসজিদে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম শহরের সুনামের সাথে দক্ষতার সাথে তিনি খেতাবতের দায়িত্ব পালন করে এসেছেন গবেষক ব্যক্তিত্ব, তরুণ আলোচক, দীর্ঘদিন এই মসজিদের
খেতাবতের দায়িত্বে নিয়োজিত বিশিষ্ট আইনজীবী জনাব মৌলানা মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, পিতৃতুল্য জাতির সরতাজ মুরব্বিয়ে নিজাম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দায়িত্বশীল সকল স্তরের ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দার আড়ালে মসুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেন, সুস্থতা নিয়ামতে ধন্য করে আহলে বাইত রাসূলের সম্মানে যেতে এই 5 দিনব্যাপী মাহফিলের তৃতীয়তম দিবসে আলোচনা করার, আলোচনা শোনার যিনি আমাদের তৌফিক দিলেন, সুযোগ দিলেন, আল্লাহ তাআলা শিখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা জেনে ফেলে রবকে থ্যাঙ্কস জানি কোরআনুল কারীমের ভাষায় যেই প্রশংসা আল্লাহ নিজের জন্য নিজেই পছন্দ করেছেন, আমরা সেই শেখানো শব্দ দিয়ে আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে, আদর্শ সমাজ গঠনে উম্মার করণীয়। এই বিষয়টাকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ এমন কিছু কথা বলতে চাই যে কথার বাস্তবতা আছে, যে কথা মুসলিম উম্মার রাষ্ট্র পরিচালনা, মুসলিম উম্মার পারিবারিক ভিত্তি মজবুত করা আমরা একটি পাথি হিসেবে গ্রহণ করতে পারি। রব্বে কারীম আমাদেরকে কম সময়ে বেশি ভাব প্রকাশ করে বিষয়ের আলোকে সময় উপযোগী কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তিনি তৌফিক দান করে বলে আমিন। বর্তমান বিশ্বে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আমাদেরকে এই কথা স্পষ্টভাবে জানান দিচ্ছি, মাইট ইজ রাইট, জোর যার মূল্যটা, জোর যার মূল্যটা এই মেসেজটাই মূলত আমাদেরকে দিয়ে গেল। পৃথিবীতে যদি টিকে থাকতে হয়, জ্ঞানের বলে বলিয়ান হয়ে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জ্ঞানে যে যত বেশি সমৃদ্ধ, বিজ্ঞানে যে বেশি এগিয়ে, সায়েন্টিস্টদের পরিচালনায় যে বেশি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি আগামী পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাগ্রে এগিয়ে থাকবে। এটাই মূলত আমাদেরকে রাশিয়া, ইউক্রেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের বিশ্ব ইসরায়েলের এই যুদ্ধে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তারা আমাদের কাছে দিয়ে যায়। আমরা মানুষ, রব্বে কারীম আমাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে সৃষ্টি করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সকল বিষয়াদি আলোচনার যে হিসেবে উপস্থাপন করেছেন তার ভেতরকার অন্যতম বিষয় হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষকে ঘিরে, বনিয়াদমকে ঘিরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টি সূরা নাযিল করবেন। মানুষকে পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতা দেন নাই, জিন দেন নাই। মানুষকে পরিচালনা করবার জন্য মানুষের ভেতর থেকে তিনি একজন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বাছাই করেছে। কারণ মানুষের প্রকৃতি কি, মানুষের স্বরূপ কি, মানুষের আয়াদত কি, মানুষের নেচার কি, মানুষের অভ্যাস কি, এটা মানুষ হয়ে মানুষের জীবনে বোঝার পক্ষে সম্ভব, একজন জিন এবং ফেরেশতার পক্ষে সেভাবে বোঝা সম্ভব। আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আদর্শ সমাজ গঠন যে উম্মার ভূমিকা বা উম্মার করণীয়। উম্মা কাকে বলে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আয়াত নাযিল করলেন, কুনতুম
আর দ্য বেস্ট নেশন, তোমরাই শ্রেষ্ঠ জাত। এখানে একটা নেশন বলে, একটা জাতি বলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহকে ব্যবহার করলেন। তোমাদেরকে পৃথিবীতে তোমাদের জন্য পাঠানো হয় নাই। উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড, তোমাকে তোমার জন্য পাঠানো হয় নাই। খাও দাও ফুর্তি করো, যা পাও হাত পেতে নাও। এটা মানুষ সৃষ্টির সূচনা, উদ্দেশ্য ছিল না। আল্লাহ মানুষকে জমিনে পাঠিয়েছেন মানুষই যেন আরেকজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, মানুষই যেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। এটা পজিটিভ ভার্ব, উখরিজাত, তাকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলে এখানে যাকে সম্বোধন করলেন, একটা বিশেষ জাতিকে, বিশেষ গোষ্ঠীকে, বিশেষ সম্প্রদায়কে তিনি সম্বোধন করলেন, যারা দুটো কাজ আঞ্জাম দিতে পারবে, দুটো কাজের নেতৃত্ব দেওয়ার মতো যাদের যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উম্মাহ বলে সম্বোধন করেছেন। দুটো কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্ডার টু দ্য রাইট and forbidden from evil deeds, তোমরা মানুষের কল্যাণের দিকে, সততার দিকে, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে আহ্বান করবা। অন্যায় অপকর্ম যাবতীয় বাতুলতা থেকে যাতে তোমরা মুক্তির ব্যবস্থা করবা। আওয়াজ দিয়ে বলবেন কথাটা কার? আল্লাহর ঘোষণা। উম্মাহ তারাই যারা এই দুইটা কাজ আঞ্জাম দিতে পারে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করলেন যে সময় উম্মার কনসেপ্ট ছিল না, উম্মার ধারণা মানুষের কাছে স্পষ্ট ছিল না। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কেটার একটা জাতিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জাতিকে, একটা কওমকে, সম্প্রদায়কে তিনি এক জায়গায় একত্রিত করলেন এবং তাদের কাছে তিনি ঘোষণা করলেন যে এই জাতের ভেতরে আমি এসেছিলাম আইয়ামে জাহিলিয়তে, আর তোমাদেরকে যেদিন একত্রিত করে তোমার পাঠানোর, তোমাকে সৃষ্টি করতে উদ্দেশ্য যেদিন তোমার সামনে ঘোষণা দিতে পারলাম, বিশ্বনবী জানালেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি নবী পৃথিবীতে আগমন করার ভেতরে আদম থেকে শুরু করে ঈসা রহমার পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তোমরা যদি বাছাই করতে চাও, আমি নবীর জীবদ্দশায় যারা আছে তাদের ভিতরে তোমরা শ্রেষ্ঠ মানুষ বাছাই করে নাও। আমার পরে সাহাবায়ে কেরামরা হবে জমিনের শ্রেষ্ঠ মানুষ, এরপরে তাবেঈনরা হবে শ্রেষ্ঠ মানুষ। আমার নবী তিনটা যুগের কথা বললেন, নিজের যুগের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবেঈনদের কথা। এরপরে কি হবে আমি জানি না। তাহলে শ্রেষ্ঠ মানুষ নবীর যুগের মানুষ, শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম, শ্রেষ্ঠ মানুষ তাবেঈন, এরপরে স্বৈরতন্ত্র, এরপরে রাজতন্ত্র, এরপরে মানুষের মানুষের খুন খারাপি, হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা। নবীজি বললেন এসেছিলাম আইয়ামে জাহেলিয়তে, জাহেলি সমাজে এসে অতি স্বল্প সময়ে শর্ট টাইম একটি পরিকল্পনা করে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মানুষে পরিণত করব। উইলিয়াম হান্টার তিনি বলেছেন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল, আমি তাদেরকে 3W দিয়ে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করি। নাম্বার 1, ওয়া, যে জাত যুদ্ধ ছাড়া কিছু বুঝে না। ওমেন, যে জাতে নারীদেরকে স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা, বোনের মর্যাদা দেওয়ার পরিবর্তে কেবল ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে জানে। অ্যান্ড ওয়াইন, যে জাতের ভেতরে মাতলামি, মস্তিষ্ক বিকৃতির অস্তিত্ব বিপন্ন, বিলীন করার হাতিয়ার মদ্যপান, সারা, ইয়াবা, ফেন্সিডিল, সয়রা, যত্র তত্র অ্যাভেলেবল ছিল। এ ওয়া, ওমেন অ্যান্ড ওয়াইন, যে যা যুদ্ধ ছাড়া কিছু বুঝত না,
যে জাত নারীর অধিকারের পরিবর্তন নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত, যে জাত তাদের সংস্কৃতি সভ্যতা কালচার হিসেবে বর্তমানকে তারা প্রায়োরিটি দিত, এমন নির্দিষ্ট বর্বরের একটা জাতকে বিশ্বনবী ঘোষণা করলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তামাম কায়নাতের ভেতরে শ্রেষ্ঠ একটা জাত আমি নবী অনুসারী যারা, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে কি হয় বলা যায় না। এখন বুঝতে হবে আপনাদের, জাহিলি যুগ থেকে আমার নবী শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ, শ্রেষ্ঠ মানুষে পরিণত যাদেরকে করলেন, তাদের ভেতরকার কি কি উপাদান ছিল, সেই উপাদানগুলো যদি আমাদের ভেতরে থাকে আমরাও শ্রেষ্ঠ মানুষ। কথা কি ঠিক? যেই উপাদান, যে এলিমেন্টস, যে ইকুইপমেন্ট তারা অনুসরণ করার কারণে, তাদের ভেতরে থাকার কারণে তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছিল। একই রক্ত মাংসে গড়া মানুষের ভেতরে যদি একই ক্যারেক্টারিস্টিক, একই বৈশিষ্ট্য, একই মুমাইয়িজাত, একই চলন বলন ধরন যদি আমরাও আমাদের ভেতরে তৈরি করতে পারি, আমরাও সেই সোনার মানুষে পরিণত হতে পারি। এখন আলোচনাকে আমি প্যাকেট করে দিচ্ছি আপনাদের। আমি এতক্ষণ বেস তৈরি করলাম আপনাদের। মুসলিম উম্মার এই যে উম্মা কনসেপ্ট, আদর্শ সমাজ গঠনে উম্মা কি কি কাজ করবে, আমি আমার আলোচনাটাকে যেভাবে সাজিয়েছি, এই আলোচনায় যাওয়ার আগে আমাকে সূরা মুমিনুনের যে বিষয়গুলি আল্লাহ তাআলা বলেছেন সেই বিষয়গুলিকে একটু ভূমিকা হিসেবে পেশ করতে হবে। উম্মার কনসেপ্টের ভেতরে মানুষ যে মানুষে পরিণত হয়, একটি বাঘের বাচ্চা তাকে বাঘে পরিণত হওয়ার জন্য পৃথিবীর কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে শিক্ষা গ্রহণ করতে হয়। একটি সিংহের বাচ্চা তার হিংস্রতা, তার থাবা, ছিটে ফেটে খাওয়া, এই প্রশিক্ষণ নেওয়ার জন্য পৃথিবীর কোনো উচ্চশিক্ষা তার গ্রহণের প্রয়োজন হয় না। অনুরূপ একজন মানুষ, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে অটোমেটিক্যালি সে মানুষ হয় না। বাঘের বাচ্চা অটোমেটিক্যালি বাঘ হয়, সিংহের বাচ্চা অটোমেটিক্যালি সিংহ হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে অটোমেটিক্যালি মানুষ হয় না। কেন হয় না সেটাই আজকের আলোচ্য বিষয়। মানুষের বাচ্চাকে মানুষে পরিণত হওয়ার জন্য কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হয়, উম্মাহ কনসেপ্ট লালন করতে হয়। আদর্শ সমাজ গঠনে উম্মার করণীয় কি? আদর্শ সমাজের যে সকল বৈশিষ্ট্য, যে সকল ক্যারেক্টারিস্টিক দরকার তার ভেতরে তা অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়। এইসব ভার্চুস যদি অ্যাচিভ করতে পারে তাহলে সে আদর্শ মানুষে পরিণত হয়। ব্যক্তি জীবনে আদর্শ, পারিবারিক জীবনে আদর্শ, সামাজিক জীবনে আদর্শ, রাষ্ট্রীয় জীবনে আদর্শ, এই চারটা ধাপ যদি মানুষ ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে তাহলে দরজা খোলা রেখে ঘুমানো যায়। একজন সুন্দরী মেয়ে মাইলের পর মাইল নিরাপত্তার সাথে একা সফর করতে পারে। কোনো দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন, কোনো ইফটিজারের রিপ্রেজিং আমার মালওয়ালার পকেটের দিকে লোক দৃষ্টি দেওয়া, আমার সুন্দরী মনের দিকে প্রিজিং করার কোনো দুঃসাহস দেখাতে পারে না। ঠিক কিনা বলেন? ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, এই চারটা ধাপ পেরিয়ে ক্ষুধা দারিদ্র্য মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠন করার জন্যে আমরা আমাদের দেশ, আমাদের নিজেদেরকে সামনে নিয়ে যেতে পারি। তাবলীগের ভাইয়েরা প্রথম প্রায়োরিটি দেয় ব্যক্তি গঠনে, জামাত ইসলামের ভাইয়েরা প্রায়োরিটি দেয় রাষ্ট্রীয় কাঠামোতে। তারা বলে রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক করা যায় তাহলে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। আজ তাবলীগের একজন আমির যদি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ঘোষণা করে আগামীকাল ফজরের নামাজে যেই সমস্ত মুসল্লিরা শরীক শামিল থাকবে না তাদেরকে 3 দিনের জেল এবং 5,000 টাকা জরিমানা, যারা নিয়মিত মসজিদে আসেন তারাও একটু টেস্ট করে দেখবেন তাবলীগের আমিরের ক্ষমতার উৎসটা কোথায়, একটু পরীক্ষা করে দেখবেন। তিনি কেমনে বললেন মসজিদে না গেলে 3 দিনের দিয়ে 5,000 টাকা জরিমানা, যে এতদিন আসতো তিনিও আসবেন। ইসলামী আন্দোলনের আরেকজন ভাই যদি দাঁড়িয়ে বলেন, চরমনাইয়ের একজন ভাই যদি বলেন, শাসনতন্ত্রের কেউ যদি বলেন, সকলের ওয়াজের রিয়াকশন হবে না। কিন্তু আজ রাত 12টা বাজে রাষ্ট্রপতি যদি, প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন
আগামীকাল ফজরের জামাতে যারা মসজিদে হাজির থাকবে না তাদেরকে 3 দিনের জেল, 5,000 টাকা জরিমানা। তাহলে কোলের শিশু থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত হাঁটতে না পারলে বুকে শেষাই মসজিদে চলে আসবে। ঠিক কিনা বলে? জামাত ইসলামী সেই কনসেপ্ট লালন করে। তাবলীগের ভাইয়েরা কনসেপ্ট লালন করে কি, আমি ব্যক্তি জীবনে যদি সৎ হয়ে যায় তাহলে আমি ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, মিথ্যা বলবো না, মানুষের সাথে চলচাতুরি প্রপাগান্ডা ছড়িয়ে ধোঁকাবাজি করবো না। তাহলে আমি ব্যক্তি সৎ হওয়ার মাধ্যমে আমি আমার ঘরে আলো ছড়াবো, আমি আমার পরিবারকে আলোকিত করব। পরিবার আলোকিত করার মাধ্যমে সমাজে তার একটা রিফ্লেকশন তৈরি হবে। সমাজ যদি পুরো দারিদ্র্যমুক্ত স্বনির্ভর হয়ে যায় তাহলে সেই প্রভাব আমার রাষ্ট্রের উপর গিয়ে পড়বে। একটা সময় ব্যক্তি চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র একদিন সুন্দর দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এক একজন এক এক জায়গা থেকে তার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। কোরআনুল কারীমে সূরা মুমিনুন আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন। আদর্শ সমাজ গঠনে কি কি উপাদানগুলো দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা সফল, মুমিনরা কামিয়াব, মুমিনরা ওভারকাম হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলাম, রব কোন কোন ক্যারেক্টারিস্টিকের বলে তারা ওভারকাম হয়ে গেল, তারা উঠে গেল, সফল হয়ে গেল? আপনি তো বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে শর্ত পূরণের জন্য বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে বিনয়বনত হয়, খুশুউ অবলম্বন করে, ওই সমস্ত ব্যক্তিরা কামিয়াব তথা সফল। নামাজ একজন মানুষ যদি নিজের ইমানদার পরিচয় দেয়, ইমানের দাবিদারের সাথে সাথে তার উপর আবশ্যকীয়ভাবে একটা জিনিস কর্তব্য এসে যায়, তা হচ্ছে সালাত। একজন মানুষ বেঁচে থাকার জন্য যেমনি তারে দিনে 3 বেলা খেতে হয়, একজন ইমানদার তার ইমানের দাবি পূরণের জন্য একদিনে 5 বেলা নামাজ আদায় করতে হয়। শুধু যে নামাজ আদায় করতে হয় তা নয়। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নামাজ আদায় করছেন। তিনি নামাজে দাড়িভাবে খেলা করছেন, দাড়ি টানছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার ভেতরে খুশু, হুবর, বিনয়া, নম্রতা, একাগ্রতা থাকত, বাহ্যিক আবরণে তা প্রকাশ পেত। অর্থাৎ একজন মানুষ কতটুকু আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করছেন সেটা বোঝার জন্য তার বাহ্যিক নামাজের আবরণ দেখলে যথেষ্ট হয়ে যায়। জাহান্নামের একদল ফেরেশতা চিৎকার দিয়ে বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এত সুন্দর মানুষ, এত চমৎকার বডি, কি পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলতে, দুনিয়ার জমিনে 1 টাকা দামের সামান্য টিম করা জ্বলা একটা মোমের আগুনে তোমার ছোট আঙুলটা জ্বালাইতে পারত না। 70 বছর ধরে ধাও ধাও করে 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে যে আগুন, সে আগুনে এত সুন্দর বডিটা জ্বালাবার জন্য কেমনে তোমার প্রস্তুত করলে? বান্দা এমন কি অন্যায় করেছ, জুলুম করেছ, আজকে তোমাকে জাহান্নামের কিনারায় আসতে হলো। আল্লাহ মাফ করুন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। আনফরচুনেটলি সেদিন যদি আমরা থেকে যাই, আটকে যাই, আমরা সেদিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন মানুষ বেঁচে থাকার জন্য যেমনি দিনে 3 বেলা খায়, একজন ইমানদার তার রূহের খোরাক দেওয়ার জন্য মাঝখানে নামাজ আদায় করে। আমি নামাজ আদায় করতাম না, আমি বেনামতি ছিলাম। আর কোন মানুষ নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেনামাজি ছিল এই জন্য জাহান্নামী হয়ে গেলা। কোরআনুল কারীম গবেষণা করে বুঝতে পারলাম, নামাজ আদায় করার পরেও কাউকে কাউকে জাহান্নামী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস নির্লজ্জ
যারা অবহেলা বশত প্রদর্শনীচ্ছা বশত নামাজ আদায় করে, অর্থাৎ ইলেকশন করবে, নির্বাচন করবে, সকলের শেষে মসজিদে এসে কাঁধের উপর পা দিয়ে দিয়ে প্রথম কাতারে এসে দাঁড়িয়ে যায়। এরকম আছে না? ফিনফিনে পাতলা একটা পাঞ্জাবি পরে, একটা স্যান্ডু গেঞ্জি পরে, মাথার উপর একটা টুপি দেয়, এত এক্সিলেন্ট জামা কাপড় পরে মসজিদে প্রবেশ করে, দেখলে মনেই হয় তিনি আজকে প্রথমবারের মতো মসজিদে মেহমান হয়েছে। এই মানুষটা মসজিদে তো আসেই না। যেদিন তিনি আগ্রহ করে মসজিদে আসলেন, ইমাম সাহেবকে পেছনে একটু খোঁচানোর চেষ্টা করে, মাইকটা যদি একটু পাওয়া যায় 5টা মিনিট একটু সালাম বিনিময় করবে, জাতিকে তিনি জানাবেন যে তিনিও অন্যান্য মুসল্লিদের সাথে নামাজি। তিনি যদি ক্ষমতার চেয়ারে বসতে পারেন তাহলে তিনি চুরি করবেন না, লুটপাট করবেন না, দুর্নীতি করবেন না, অসৎ পথ অবলম্বন করবেন। এটা প্রমাণ করতে চান ইনি আসলেই নামাজি নয়, নামাজি মানুষের সমর্থন পাওয়ার জন্য বেশ ধারণকারী মুনাফিক। ঠিক কিনা বলেন না? ওই সমস্ত মুনাফিক কপট কর্ম বৈসাদৃশ্য নীতি, যার কর্মের সাথে চিন্তার যোজন যোজন পার্থক্য আছে, ওই সমস্ত মুসল্লিদের জাহান্নামের ব্যাপারে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর কোন বান্দা যদি ন্যায়ানুগ চিন্তা নিয়ে, নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের ভেতর দিয়ে নামাজে প্রবেশ করে যায়, বিশুদ্ধ সনদে বর্ণিত বিশ্বনবী বললেন একদল ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার ভয়ে বন্দাই মানে ব্যক্তিরে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ভয়ে বিপদ সন্ত্রস্ত এই নামাজি ব্যক্তিরে তোমার রহমের চাদরে আবৃত করে নাও। বলে আমিন। ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। তাহলে নামাজের ভেতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদু অবলম্বন করে নামাজ আদায় করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। ওই সমস্ত মুসল্লিদের জন্য নামাজ মুক্তির গ্রান্টি হয়ে যাবে। এক শ্রেণীর মুসল্লি যারা নামাজকে ভোটে উত্তরানোর জন্যে সামাজিক স্ট্যাটাস, সামাজিক মানমর্যাদার উপকরণ হিসেবে ব্যবহার করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ তাকে জাহান্নামে যাওয়ার জন্য উপকরণে পরিণত হতে পারে। ঠিক কিনা বলে? ওই সমস্ত মুসল্লিদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। তাহলে আদর্শ সমাজ গঠনে উম্মার করণীয় বিষয়ের প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা বললাম, সমাজের ভেতরে যিনি ইমানদার তিনি নামাজি, যিনি ইমানদার তিনি নামাজি, তিনি নামাজের ভেতরে এত দৃঢ়তা, এত নম্রতা, এত ভদ্রতা, এত সাধুতা অবলম্বন করবেন যে ভদ্রতা, নম্রতা, সাধুতা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সত্যিকার একজন ওলি, আল্লাহর সত্যিকার একজন বন্ধু, তিনি মাগরিবের নামাজের পরে আওয়াবিনে যখন দাঁড়িয়ে যায়, চোখ বন্ধ করে মুরাকাবা করে বসে থাকেন জমিনে, তিনি দেখতে পান আল্লাহর আরশ আজিম পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তার খোলা হয়ে যায়। আর নামাজের ভেতরে যদি প্রাণ না থাকে, নামাজের ভেতরে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে ওই বান্দাটা এক ওয়াক্ত নামাজের পরে দ্বিতীয় ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ধারে আসতে চায় না। 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, বিশ্বনবী বললেন তার ভেতরে এক ব্যক্তি 1 নম্বরে ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, একবারে নামাজ আদায় করে বের হওয়ার আগে ওই বান্দা দ্বিতীয়বার কখন নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দিব অপেক্ষা করতে থাকে। বিশ্বনবী বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন তার চারাঙ্গুলের কবরটাকে জমিনে ঠেকায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা যাদেরকে সৃষ্টির ব্যাপারে তোমরা ভেটো দিয়েছিলে, দেখো দেখো তারা আমি আল্লাহর দেখে নাই, আমি আল্লাহর জান্নাতের নাজুনে এমন কোনোদিন দেখে নাই, জাহান্নামের দাউ দাউ করে প্রজ্বলিত করে তারা দেখে নাই। তারপর আমি আল্লাহর ভয়ে ভালোবাসা করে নামাজে দাঁড়িয়ে
গিয়েছে। বান্দা যখন কবরটাকে জমিনে টেকায় গোপনে গোপনে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদায় যায় গোপনে বান্দা আমার সাথে কথা বলে, আমি তার রহমতের চাদরে তুলে নিই, আমার কাছাকাছি এসে যায়। হাদিসে জিবরিল এসেছেন, বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। ও গোলাম, এভাবে নামাজ আদায় করার জন্য তুমি রবকে দেখতে পাচ্ছ। কোন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানায় কোন মালিক তুমি পুরোদিন শ্রমিকদের মাঝখানে হেঁটে হেঁটে দূরে দূরে দেখে তিনি যদি ঘোষণা দেন, যার কর্মদক্ষতা, যার স্প্রিট, যার শৈল্পিকতা, যার নান্দনিকতা আমাকে আকৃষ্ট করবে, আজকে তার প্রমোশন দেওয়া হবে, শ্রমিকদের প্রত্যেকের মনটা মালিকের দৃষ্টি আকর্ষণের দিকে থাকবে। আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহকে সে প্রত্যক্ষ করছে, লালন করে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা বড়িয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, চিন্তা করবে। বান্দার মনের ভিতরে শয়তান ঢুকে দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। বান্দা যদি জমিনে পানা মসজিদে থাকে, তার রূহটা চলে যায় স্বয়ং আল্লাহর আরশ আজিমে, ঠিক না? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। বান্দা এইভাবে ইবাদত করবে যেন সে রবকে দেখতে পাচ্ছে। বিশ্বনবী বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঈমান এতটা স্ট্রং হয় নাই, ঈমান এতটা মজবুত হয় নাই, কনফিডেন্স লেভেল এতটা উঁচু লেভেলে পৌঁছে যায় না। বিশ্বনবী বললেন, তোমার ঈমান যদি ওই জায়গায় না পৌঁছে যায়, অ্যাটলিস্ট তুমি এটা চিন্তা করো, তোমার রব আজকে তোমাকে নামাজে প্রত্যক্ষ করে আছে। আমার রব যে আমাকে দেখছেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন। আল্লাহ যে আমাদেরকে দেখেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? وقال الله إني معكم وقال الله إني معكم। আল্লাহ বললেন, বান্দা তুমি যেখানেই যাও, যেখানে যাও, তোমার রব তোমার প্রত্যক্ষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم। বান্দা তুমি আমার ডাক দাও। বান্দা ডাক দিতে দেরি, আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে তিনি দেরি করেন না। আল্লাহ তুমি কত কাছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ বান্দার কত কাছে। আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করলে আপনি বলেন, ওয়াইযা সালালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি বান্দার এত কাছে। বান্দা গোপনে বলল আমি আল্লাহ শুনি, প্রকাশ্যে বলল আমি আল্লাহ শুনি। বিশ্বনবী জানতে চাইলেন, আল্লাহ তুমি কত কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার গর্দানের পেছনের যে মোটা রগ আছে, আমি আল্লাহ বান্দার গর্দানের পেছনের মোটা রগের চেয়ে আরো নিকটে অবস্থান করি। সুবহানাল্লাহ বলে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে সালাত যারা আদায় করে, মুসল্লি, এক মুসল্লি নামাজকে উপকরণ হিসেবে ব্যবহার করে আল্লাহর জান্নাতের মেহমান, আর এক মুসল্লি নামাজকে দুঃখের উপকরণ হিসেবে ব্যবহার করে তিনি জাহান্নাম। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। লঘু কথা, মিনিংলেস কথা, মিনিংলেস কাজ, যে কাজের কোনো আউটপুট নাই, যে কথার কোনো বেস নাই, ভিত্তি নাই, যে কথার সত্যতার লেশমাত্র নাই, মিথ্যা কথা বলে, অযথা কথা বলে, অনর্থক কথা বলে, বাজে কথা বলে, ঠাট্টা করে কথা বলে, এই ধরনের কোনো বাজে আচরণ মুমিনের চরিত্র হতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুমিনরা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, বাজে সাক্ষী মুমিনদের জীবনে থাকতে পারে না। আর মুমিনরা যখন কোনো অন্যায় গর্হিত পরিবেশের পাশ দিয়ে চলে যায়, এত পার্সোনালিটি রেখে যায়, এত ব্যক্তিত্ব রেখে যায়, নাচ গান বাদ্য বাজনা বাহিয়া পড়া বেরাল্লা পড়া সামনে চুলে
পড়ে গিয়েছে, এইভাবে হেঁটে যায়, মানুষ দেখে মনে করে সে ওদিকে দেখেই না। পাশে চলছে নাচ, গান, বাদ্য বাজনা, কোন সুন্দরী রূপসী মহিলা সামনের দিক থেকে হেঁটে আসছে, তিনি এইভাবে হেঁটে যাচ্ছেন, এই মহিলার দিকে ঝুঁকে পড়ে নাই। তার গান বাদ্য বাজনা তারা আকর্ষণই করতে পারে নাই। ব্যক্তিত্বের হানি ঘটে এমন কোন আচরণ মোমেনদের জীবনে পাওয়া যায়। মোমেনরা হয়ে যায় ব্যক্তিত্বের সম্পন্ন, মোমেনরা হয়ে যায় মিতব্যয়ী, মোমেনরা হয়ে যায় মিষ্টিবাসী, মোমেনরা হয়ে যায় মানুষের সাথে মিশু, লাজুক, ভদ্র। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা লাজুক মানুষ ছিলেন, হযরত ওসমানের লজ্জায় স্বয়ং আল্লাহ পর্যন্ত লজ্জা পেতেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে একসাথে নয়, পর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে দিয়েছেন। হযরত ওসমানের লাজুকতায় তিনি বলেছেন, ওসমান, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো সেটাও তোমাকে আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওসমানের লজ্জায় স্বয়ং আল্লাহ পর্যন্ত লজ্জা পেতেন। লজ্জা এটা মোমেন চরিত্রের ঘোষণ, আদর্শ সমাজ গঠনের একটা বড় উপকরণ। তাহলে 2 নম্বর মোমেনদের চরিত্রের যে ঘোষণ, আদর্শের কথা বললাম, সেটি হচ্ছে মোমেনরা ঠাট্টা করেও মিথ্যা কথা বলেন। মোমেনরা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলেন। মোমেনরা সদালাপী, মোমেনরা সত্যবাদী, মোমেনরা ব্যক্তিত্বে সম্পন্ন, মোমেনরা সেলুনে গিয়ে সে তার বউয়ের সাথে ঝগড়ার গল্প শোনায়। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর্থিকভাবে মোমেনরা এতটা স্বচ্ছ থাকে, যাকাত যে সম্পদের উপরে ফরজ হয়েছে, আমরা তো আমাদের সমাজে মনে করি কেবল রমজানকে ঘিরে বোধহয় রমজান মাসে আমাদের উপর যাকাত ফরজ হয় না। বাবারা, আজকের এই দিনে মুহররমের 4 তারিখ আপনার 1 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে পড়ে থাকে, আগামী মুহররমের 4 তারিখ আসার আগে 3 তারিখ রাতে আপনার উপরে 2.5% করে গরিবের হক হিসেবে আদায় করে দিয়ে ফরজ। আজকের দিনে যাকাত যদি ফরজ হয়, আগামী 1 বছর আজকের দিন আসার আগে আপনার উপর যাকাত ফরজ। সচরাচর আমাদের দেশে মনে করে বোধহয় রমজান মাস আসলেই যাকাত ফরজ। যাকাত ফরজের সাথে সম্পর্ক 1 বছর, নেশাব পরিমাণ মাল। নেশাব পরিমাণ মাল যদি 1 বছর সময় অতিক্রম করে, তার উপর 2.5% যাকাত ফরজ। ওসব সেটা 10 এবং 20, এটা তো আলাদা আলোচনা। পশু পাখি হইলে ওট, গরু, ছাগল, মেষ, দুম্বা, সেটা ভিন্ন ভিন্ন একটা প্রকার আছে। যেহেতু আজকে আলোচনা না, সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আর এখানে যাকাত মানে শুধু যাকাত নয়, এখানে যাকাত মানে মোমেনরা আর্থিক স্বচ্ছতা। চাঁদাবাজি করে না মোমেনরা, জবরদখল করে না মোমেনরা, মানুষকে জিম্মি করে, খুন করে, গুম করে মানুষের সম্পদকে সে ছিনিমিনি করে নিজের দখলে নিয়ে আসেন। ঠিক কিনা বলেন না? মোমেনদের চরিত্রের ভিতরে চাঁদাবাজি কোনো চরিত্র থাকতে পারে, মোমেনদের চরিত্রের ভিতরে ওজনে কম দিয়ে চরিত্র থাকতে পারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় পরিপূর্ণ ওজন করে নেয়, দেওয়ার সময় ওজনে কম দেয়। আছে না নাই? উপরে ভালো জিনিস, ভেতরে ভেজা জিনিস, কাঁচা জিনিস দেয়। আর উপরে সুন্দর কাপড়, ভেতরে স্পট করা কাপড়, আর মানুষকে ঠকায়। এভাবে ঠকায় আমাদের মুরগির দোকানে দেখা যায়, মাছের দোকানে দেখা যায়। একটা সুতা, চিকন একটা সুতা পাইয়ের সাথে বেঁধে দেয়, দাড়ি পাল্লার সাথে চিকন একটা সুতা দাড়ি পাল্লার সাথে এভাবে বেঁধে দেয় যে মুরগিটা যখন পাল্লায় ওজন করে, সুতাটা আস্তে করে নিজে ভিতর দিয়ে টান দেয়, যেন মনে হয় 2 কেজি কিনেছে, দেখায় 2 কেজি 200 গ্রাম, কিন্তু আরেক দোকানে গিয়ে যখন মেপে দেখে তখন 1 কেজি 800 গ্রাম হয়ে যায়। ঠিক না?
ফ্রুটসের ব্যবসায়ীরা, সকলকে বলছি না আমি, মাঝে মধ্যে কদাচিৎ দেখা যায় ফ্রুটস কিনতে গিয়েছে, অনেকে ধরে ধরে কিনে না, অনেকেই বাছাই করে করে কিনে না। আমরা বলি, ভাই আমাকে 2 কেজি মালটা দেন, আপেল দেন। তিনি করেন কি, পচা বাসি থেতলে যাওয়া কিছু ফ্রুটস আগে প্যাকেট করে পাশে রাখলেন। এই ভদ্রলোক আম, জাম, তরমুজ, নানাবিধ ফল এক একটা প্যাকেট কিনে কিনে সামনে দিচ্ছেন। তিনি ওজন করার মতো করে করে দিয়ে ভেতরে তার আগে থেকে প্যাকেটজাত করা একটা প্যাকেট তিনি ওই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে ভালো প্যাকেটটা তিনি সরিয়ে দেন। এরকম যে চিপসের প্যাকেট, 15 টাকা দিয়ে একটা চিপস কিনবেন, চিপসের প্যাকেটটা দেখলে যেন মনে হয় এরকম একটা পাত্র ভর্তি চিপস, কিন্তু এখানে খুললে দেখবেন অর্ধেক বাতাস অর্ধেক চিপস। এটা ধোঁকাবাজি, এটা খেদা, এটা প্রতারণা। এই যে চিপসের প্যাকেটে বাতাস দিয়ে প্রতারণা করল, এই যে মুরগি বিক্রেতা আপনাকে চিকন সুতা টান দিয়ে 200 গ্রাম কম দিল, ফ্রুটস ব্যবসায়ী আপনাকে আপনি বাছাই করে দিয়ে প্যাকেটটা সরিয়ে দিয়ে তার আগে থেকে রেখা প্যাকেটটা আপনাকে হাতে ধরিয়ে দিল পচা বাসি, আপনি মেহমান হিসেবে আরেক করে গিয়ে লজ্জিত হলেন। এটা কোনোদিন মুমিন চরিত্র হতে পারে। বড় ভাই ছোট ভাই বাবার দিনের সম্পত্তি ভাগ করবে। এখন ছোট ভাই পড়েছে রাস্তার ধারে, বড় ভাই পড়েছে পেছনে। এখন বড় ভাইয়ের লাশ বের করার জন্য ছোট ভাই 4 ফিটের একটা রাস্তা দেন, পেছনে ভাগে পাওয়া বড় ভাইয়ের লাশ বের করার জন্য 4 ফিটের একটা রাস্তা ছোট ভাই দেয় না। বুড়া বয়সে ভাইয়ের সাথে ভাই চুপে চুপে রেখে কথা বলে না, বাতিজা বাতিজির সাথে সম্পর্ক রাখে না। বাবার দিনের রেখে যাওয়ার সম্পদ ভাই হিসেবে আপনি 2 ভাগ পেলেন, বোন হিসেবে 1 ভাগ পাবেন। কারণ বোন তো পরের ঘরে গেল, সে মহারানা পেয়েছে, তার দেখাশোনার জন্য ছেলে মেয়ে আছে, আর বাবার সম্পদ থেকে সে 1 ভাগ অতিরিক্ত হিসেবে পাচ্ছে। আপনি ভাই হিসেবে 2 ভাগ করলেন, বোন হিসেবে 1 ভাগ সম্পদ যখন বাকিনারা কোনোদিন আবদার করে নষ্ট মামার কাছে, তখন এইভাবে বাসা ব্যবহার করে নানান দিনের সম্পদের কথা যেহেতু তোদের এতই মনে পড়ে, সম্পদ নিয়ে চলে যা, জীবনের জন্য নানার বাড়ির কথাও ভুলে যা, বলে না? মুমিনরা প্রতারক হয় না, মুমিনরা ঠকবাজ হয় না, মুমিনরা পরের সম্পদ আত্মসাৎ করে খায় না, মুমিনরা হয় ব্যক্তিত্ব সম্পন্ন। চট্টগ্রাম শহরে এমন এমপিও আমাদের দেখতে হয়েছে 286টা বাড়ি বিদেশে করেছে। সরকার তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেছে। একজন মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য বাবা কত টাকার প্রয়োজন হবে? যে কাফনের কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে, খেয়াল করে দেখবেন 200 টাকা দামের একটা কাফনের কাপড় মুড়ি দিয়ে যখন এক জায়গা থেকে আপনাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যদি গাড়ি না পাওয়া যায়, ব্যান গাড়িতে করে যদি কোনো সময় আপনাকে নিতে হয়, ঠেলা গাড়িতে করে যদি কোনো সময় আপনাকে নিতে হয়, এই বৃষ্টি বাদলের সময়ে ব্যান গাড়িতে ঠেলা গাড়িতে আপনার সন্তান যদি থাকে, ছেলে মেয়ের পাশে যদি মা বাবাও থাকে, হঠাৎ জোর করে বৃষ্টিতে নেমে আসলো, লাশের সেই ভ্যানটা রাস্তায় ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজছে লাশ, মা বাবা অথবা সন্তান আড়ালে চলে গেল, বৃষ্টির পানিতে লাশটা ভিজে জারজার হয়ে গেল, ঠিক না? বাবার লাশ বলে ছেলে দাঁড়াই থাকে না, সন্তানের লাশ বলে বাবা দাঁড়াই থাকে না। আপনি জমিদার বলে 200 টাকা দামের একটা কাফনের কাপড়, সেটা রেশমি কাপড় দিয়ে আপনাকে দাফন দেওয়া হয় না। এবং পৃথিবীর যত বড় শিল্পপতি মিলিয়নিয়ার হন, আপনার কাফনে কিন্তু এক্সট্রা পকেট দেওয়া হয় না, ঠিক না বলেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এত সম্পদ দিয়ে করবেনটা কি? গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, প্রতিটি বিভাগীয় শহরে গাড়ি বাড়ি, বিদেশের জমিনে মার্কেট। পালিয়ে যাওয়ার পরে বুড়া মা ঘরে মারা গেল, মায়ের জানাজায় আসার সুযোগ হয় না। এই সম্পদ করে লাভটা কি হলো আপনার জীবনে? এই জন্য মুমিন কতটা চরিত্রবান হয়,
মুমিন কতটা ব্যক্তিত্ববান হয়, মুমিন কতটা সচ্চরিত্রের অধিকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা তাদের সম্পদের ব্যাপারে স্বচ্ছতার পরিচয় দেয়। আমরা কখনো বলি না খাও দাও ফুর্তি করো নগদ যা পাও হাত পেতে নাও, এটা কোনোদিন কোনো মুমিনের স্লোগান হতে পারে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটাই হবে মুমিনদের স্লোগান। ধনীদের ধন থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। ঈদের আগের রাতে সাদাকাতুল ফিতর দিয়ে দিলেন, গরিবদের খোঁজ খবর নিলেন, আপনি খেলেন তাদেরকেও খাওয়ালেন। বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী কয়জন? বিশ্বনবী বললেন, 40 জন তোমার প্রতিবেশী। বলে যে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, আমি বাজার করেছি কম, আমি আমার পরিবারের ভরণ পোষণ মিটিয়ে চাহিদা মিটিয়ে প্রতিবেশীকে দিয়ে সম্ভব হবে না। বিশ্বনবী বললেন, তোমার ঘরে মাছ রান্নার ঘ্রাণ, বিরিয়ানি রান্নার ঘ্রাণ, মাংস রান্নার ঘ্রাণ প্রতিবেশী এতিম সন্তানের নাকে চলে গেলে তার খাবার চাহিদা হতে পারে। এই জন্য অ্যাটলিস্ট তরকারি দিতে না পারলে একটু জোর বাড়িয়ে দাও, যেন করে এতিম সন্তানের নাকে বিরিয়ানির ঘ্রাণ গেলে সে একটু ঝোলটিও পরিতৃপ্ত হতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। ইসলাম গোপনীয়তা রক্ষা করেন। ইসলাম প্রকাশ্যে এসে আপনি খাবেন, একসাথে খাবো, বন্টন করে খাবো, মিলেমিশে খাবো। তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। 4 নম্বরে আদর্শ চরিত্রবান ব্যক্তিত্ব সম্পন্ন মুমিনদের চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তাদের নৈতিকতার ব্যাপারে কঠিন এবং এই ব্যাপারে আপসী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনোভাবে তাদেরকে ঠকানো যায় না, চরিত্রের ব্যাপারে তাদের সাথে স্পর্শ দেওয়া যায় না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাদের অধীনস্থ দাস-দাসী এবং স্ত্রীর ব্যাপারে তাদেরকে লজ্জিত হতে হবে না, তাদের দাসী এবং স্ত্রীর ব্যাপারে লজ্জিত হতে হবে না। এরপরে বললেন, ফামানি ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার স্ত্রীর বাইরে যদি লাম্পট্যগিরি করো, পরের ঘরের দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করো, পরকীয়া সম্পর্কে যদি মেতে উঠো, 1 দিন 2 দিন 5 দিন গোপন রাখা যাবে, একটা সময় জুতার মালা তোমার গলায় চড়বে, রাস্তায় রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে হবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কথা, আমি একটু স্ল্যাংলি বললাম আর কি। ফামানি ইবতাগা ওয়ারা'a যালিক ফাউলাইকা হুমুল আদুন। এই সীমা যদি লঙ্ঘন করে, তোমার জন্য অপেক্ষা করছে লাঞ্ছনা, গঞ্জনা। আমি যত জায়গায় বিয়ের ফতোয়া দিই, একটা কথা বলি, স্বামী তোমার চারিত্রিক দুর্বলতার কারণে যদি তোমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, তার দায়ভার তুমি স্বামীর কাঁধের উপর বাড়তে হবে। তুমি পরের স্ত্রীর ঘরের দরজায় ধাক্কাধাক্কি করবে না, তোমার স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হবে না। তুমি যদি আরেকজনের ঘরের দরজা ধাক্কাধাক্কি করো, তোমার ঘরের দরজা ধাক্কানোর জন্য প্রকৃতি আরেকজনকে রেডি করে রাখবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করতে হয়। তিনি বলেছেন, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কি? তিনি বলেছেন, নদীর ওই পারের ঘাস সবসময় সবুজ মনে হয়, বেড়ার ওই পারে সবসময় শান্তি শান্তি মনে হয়। বলে যে পৃথিবীর প্রত্যেকটা নারী একই বৈশিষ্ট্যের, পৃথিবীর প্রত্যেকটা নারী একই চরিত্রের, পৃথিবীর প্রত্যেকটা নারীর গঠন প্রক্রিয়া একই ধারা। তোমার স্ত্রী কালো বলে, অপর স্ত্রী সুন্দরী বলে, দুইজনের শারীরিক গঠনের ভিতরে বিশেষ কোনো পরিবর্তন নেই। সুতরাং মানুষ যা ধোঁকায় পড়ে, মানুষ যা শয়তানের প্ররোচনায় পড়ে, পরের ঘরের দরজা ধাক্কাধাক্কি করে, এটা কেবল লাঞ্ছনার জন্য সে নিজেকে প্রস্তুত করে। ঠিক না?
লাঞ্ছিত হওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করে। এই জন্য আপনিও যাবেন না, আপনার ঘরেও কেউ আসবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী স্ত্রীরা, হে নবী পত্নীরা, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। স্বামী ঘরে নাই, ছেলে মেয়ে ঘরে নাই, পরপুরুষ যদি তোমার ঘরে এসে তোমার আহ্বান করে, কোনো প্রয়োজনে যদি তোমার সাথে কথা বলতে চাই, এত কর্কশ কণ্ঠে তুমি জবাব দাও যেন করে দ্বিতীয় কথা বলার সে সাহস না পায়। তুমি যদি মৃদু কণ্ঠে সফটলি যদি তুমি তার সাথে হ্যান্ডেলিং করো, যার অন্তরে রোগ আছে, যার অন্তরে স্ত্রীর ব্যাপারে দুর্বলতা আছে, সে সুযোগ গ্রহণ করবে। যার অন্তরের রোগ আছে তার রোগটা আরো বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক নারীদেরকে নির্দেশ দিয়েছেন, হে নবী পত্নীরা, তোমাদের ঘরে যদি কেউ এসে তোমাদের সাথে কথা বলতে চায়, কোনো প্রয়োজন যদি সাক্ষাৎ করতে চায়, এত কর্কশ করতে কথা বলো যেন করে তার অন্তরের রোগ আর বেড়ে না যায়। তার মানে বড় ভাই ঘরে আছে, ভেতর থেকে একটা কঠিন বজ্র কণ্ঠে আওয়াজ দিবে যেন করে সে কেমন আছেন এই কথা বলার সাহস পর্যন্ত না। ইসলাম বলেছে কারো ঘরের দরজায় গিয়ে সামনাসামনি দাঁড়াবেন না। এই যে ফটকে দাঁড়াবেন না, আপনি হয় ডানে অথবা বামে করে দাঁড়ান। ইসলাম বলেছে আপনি কারো ঘরের সামনে গিয়ে একবার সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। দ্বিতীয়বার দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিছুক্ষণ পরে আবার দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তিনবারের পরে যদি জবাব না আসে আপনি ফিরে যান। এখন তো সাহেব তাকে দ্বিতীয় তলায়, আপনি সালাম দিলেন নিচ তলায়, কিয়ামত পর্যন্ত তো জবাব আসবে না। আপনি কিভাবে প্রতিদিন ফিরে যাবেন? বলে যে না। এখন আপনি ফতোয়া, আপনি একটা কলিং বেল দিলেন, কলিং বেল দেওয়ার পরে বিবেক রায় আপনাকে সাপোর্ট করে একজন মানুষ নামাজে থাকলে, একজন মানুষ ওয়াশরুমে থাকলে, একজন মানুষ শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করালে, একজন মানুষ রান্নাবান্নায় ব্যস্ত থাকলে, প্রয়োজনীয় কাজ সেরে দরজায় আসতে মিনিমাম কতক্ষণ সময় লাগে, আপনার জায়গা থেকে আপনি বিবেচনা করে দ্বিতীয়বার আবার কলিং বেল দেন। ওই জায়গায় বিবেচনায় নিয়ে তৃতীয়বার আবার কলিং বেল দেন, আসে নাই, আপনি ফিরে আসেন। এইভাবে কলিং বেল দেয়, মাঝে মধ্যে মনে হয় যেন সে দরজা ভেঙে একটু করে ঢুকে যাবে, হয়নি সে কাজ। ইসলাম সেটা আপনাকে সমর্থন দেয় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ইমানদাররা, কি তোমাদের নিজেদের ঘর অথবা পরের ঘরে সালাম এবং অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না? বিশ্বনবী বললেন, ফুকাহায়ে কেরামরা ফতোয়া দিলেন, আপনি বিদেশ থেকে আসবেন, চাকরির স্থল থেকে আসবেন, আপনার স্ত্রী প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকতে পারে, নিরাপদ দূরত্ব থাকলে আপনি ঘরে খবর পাঠান, আপনি ঘরে ফিরছেন, আপনার স্ত্রীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাখতে পারে, প্রস্তুত হয়ে থাকতে পারে, সেই মিনিমাম সময়টা দিয়ে আপনি ঘরে প্রবেশ করেন। কারণ আপনি যদি ছেঁড়া ফাটা কাপড়ে, ঘামে, দুর্গন্ধে, এলোমেলো এবড়ো অবস্থায় আপনার স্ত্রীকে প্রতিদিন অফিস থেকে এসে দেখেন, আপনার মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি হতে পারে, আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্য ইসলাম বলেছে মিনিমাম সময় দিয়ে আপনি তার কাছে যান, মিনিমাম সময় দিয়ে আপনি ঘরে প্রবেশ করেন, যেন করে সে নিজেকে পরিপাটি করে নিতে পারে, সাজিয়ে নিতে পারে, প্রস্তুত করে নিতে পারে, আপনি যেন বাইরে লোলক দৃষ্টি না দিতে হয়। লজ্জাস্থানের ব্যাপারে, শালীনতার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ।
কেউ যদি তার 2 চরের মধ্যবর্তী জবানের ব্যাপার আমাকে জিম্মাদার দিল, কেউ যদি 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জার ব্যাপার আমি নবীকে জিম্মাদারি দিল, আমি নবী গ্রান্টি দিয়ে দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। লজ্জা এবং জবানের ব্যাপারে যদি কেউ আমার জিম্মাদারি দেয়, আমি নবী ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আমার আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন রাস্তা দিয়ে চলাচলের সময় চোখকে নত করে, লজ্জাকে সংবরণ করে। নারীদেরকে বললেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। মোমেন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নত করে, তাদের লজ্জাকে হেফাজত করে এবং তাদের সামনের এই পাটটাকে ঢেকে রাখে, সৌন্দর্য যেন বাইরে প্রকাশ না করে তার। কারণ আল মারআতু আওরাতুন, নারীরা শামুকের মতো ভেতরে থাকার জিনিস। ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারীরা যদি প্রবেশ ছেড়ে বাইরে চলে আসে তখন শয়তান বলে দেখো দেখো কত সুন্দরী নারী হেঁটে যাচ্ছে। শয়তান মানুষদেরকে উস্কে দেয়, শয়তান মানুষদেরকে প্ররোচিত করে। এই জন্য ইসলাম বলেছে আপনি বের হন, আপনাকে ঘরের ভিতর ইসলাম বন্দি করে রাখে নাই, তবে ঢিলে ডালা জামা পরে নিজেকে আবরুর ভেতরে রেখে আমরা আমাদের মেয়েদের আমাদের সন্তানদের যত আবরুর ভেতরে রাখবো, যত পর্দা পুশিদায় রাখবো, দেখবেন তত ডিমান্ডেবল পরিবারে আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। যদি আমার মেয়ে আপনার মেয়েকে রাস্তার মেয়ের মতো আপনি এক্সপোজলি উলঙ্গভাবে তাদেরকে বড় করেছেন, তার জন্য পাত্রও আসবে একদিন সেই ধরনের ওয়েস্টার্ন স্বামী, ঠিক না? একজন দিনদার পাত্র কোনোদিন, একজন ভালো স্বামী ভালো ছেলে কোনোদিন রাস্তার কোনো মেয়ের ক্যান্ডিডেট হয়ে আসে না। এই জন্য দিনদার আল্লাহওয়ালা ছেলেকে যদি বর হিসেবে পেতে চান, নিজেকে সংরক্ষণ করুন, হেফাজত করুন। বিশ্বনবী বললেন আন্নাসু মাআদিন কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের যেমনি খনি পাওয়া যায়, মায়ের পেট হচ্ছে একটা খনির ন্যায়। খনিতে স্বর্ণ থাকলে মানুষ স্বর্ণ পাবে, খনিতে রৌপ্য থাকলে মানুষ রৌপ্য পাবে। মায়ের পেটের ভেতরে যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রাহমাতুল্লাহ আলাইহি থাকে, মায়ের পেট থেকে আল্লাহ বলে জাতি উপহার পাবে। মায়ের পেটের ভেতরে যদি 100 দর্শন করে, সেঞ্চুরি পূরণ করে, মিষ্টি বিতরণ করার মতো জগৎ কুখ্যাত ডাকাত বদমাশ থাকে, ওই মায়ের পেট থেকে বদমাশ ডাকাত বের হয়ে আসবে। এই জন্য বিশ্বনবী বললেন মায়ের পেট হচ্ছে খনির ন্যায়, সুতরাং তোমরা তোমাদের মেয়েদের পেটটারে সংরক্ষণের ব্যবস্থা করো। আমার মেয়ে কার সাথে মিশে, আমার স্ত্রী কোথায় যায়, এই সংরক্ষণের হেফাজতের দায়িত্ব স্বামী এবং মা বাবা ভাই বোনের কাঁধের উপর ইসলাম তুলে দিয়েছে। তারা এই পেট যত সংরক্ষিত থাকবে, ওই পেট থেকে অত বড় মাপের আল্লাহর বলে জমিন উপহার পাবে। এই পেট যদি নষ্ট হয়ে যায়, কোন বেবিচারী নারীর পেট থেকে এই জমিন আল্লাহর বলে উপহার পেতে পারে না, ঠিক না বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাবার এবং মায়ের 50 বংশে কোনো বেবিচারী ছিল না। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনি ছাত্র জীবনে ফষ্টি নষ্টি করলেন, চরিত্র নষ্ট করে দিলেন, কর্মজীবনে গিয়ে আপনি শক্তিশালী ভালো নারীর পাত্র হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলেন আপনি চরিত্রহীন হয়ে কোনোদিন ভালো স্ত্রী,
পেতে পারেন না, কারণ আরেকজনকে সে ঠকিয়ে এমন চরিত্রহীন নারী আপনার সামনে প্রতারিত করে সেই স্ত্রীর মর্যাদা নিতে পারে। কারণ ভালো স্বামীর জন্য ভালো স্ত্রী, অসৎ স্বামীর জন্য সৎ স্ত্রী ব্যবস্থা রেখেছেন কে? এই জন্য বলবো, আপনিও কোনো নারীর চরিত্র নষ্ট করবেন না, আপনিও চরিত্রহীন স্ত্রী পাবেন না। এটা যেন মনে থাকে। কোনো জায়গায় কোনো সময় ছেলে মেয়েরা কি আচরণ করে ব্যাপারে আপনি সজাগ এবং সচেতনতার বাইরে থাকবেন না। কারণ আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, আইবিএতে পড়ে, ঘরে এসেছে, ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশান দিয়ে ক্লোজ করে বসিয়ে দিলেন। আপনার ছেলে মেয়ে কোন কোন আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করে আপনি সচেতন মা বাবা হিসেবে আপনার দেখা দরকার। আপনার টেলিভিশনে আপনার পিএসির স্ক্রিন যেন ডাইনিং টেবিলের দিকে থাকে, অথবা মাঝে মধ্যে অকস্মাৎ আপনি গিয়ে সে কি কি ওয়েবসাইট ব্রাউজ করে আপনি চেক করে দেখবেন। এটা এখন সময়ের অপরিহার্য দাবি। আদর্শ সমাজ গঠনে একজন মা বাবাকে প্রথম নৈতিক হতে হবে, কারণ একজন নৈতিকতা সম্পন্ন বাবা তার ছেলেকে যেভাবে নৈতিকতার প্রশিক্ষণ দিতে পারে, একজন বেনামাজি, একজন অনৈতিক, একজন ক্যারেক্টারলেস, একজন চরিত্রহীন বাবা যদিও তার ছেলে মেয়ে চরিত্রবান হোক তিনি কামনা করেন, কিন্তু চরিত্রহীন বাবার চরিত্রের প্রভাব অবশ্যই ছেলে মেয়েদের উপর একদিন পড়বেই পড়বে, ঠিক কিনা বলে? এই জন্য নিজে ভালো হোক, পরিবারকে ভালো রাখুন। পরিবার ভালো হোক, সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্রের ক্ষুদ্র ইউনিট হিসেবে একদিন একটি আদর্শ রাষ্ট্র গঠনে আপনার সমাজ ভূমিকা পালন করবে। একটি আরেকটি পার্টের পার্সে অবিচ্ছেদ্য অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। প্রথম বলেছেন নামাজে বিনয়ে বানাতে হয়, শেষে বলছেন নির্দিষ্ট সময়ে তারা নামাজকে সংরক্ষণ করে। ফজরের নামাজ 8টা বাজে আদায় করে না, জোহরের নামাজ 4টা বাজে আদায় করে না, এশারের নামাজ রাত 12টায় আদায় করে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন, সুতরাং নির্দিষ্ট সময়ে যেন মুমিনরা নামাজ আদায় করে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা আমানতদার, মুমিনরা প্রতিশ্রুতিশীল, আমানতের তারা খেয়ানত করে না, ওয়াদা করলে মুমিনরা কোনোদিন ভঙ্গ করে না। আমানতে কথা বলেন, আমি কি কবরস্থানে ওয়াজ করছি? কথা বলেন না বাবা। আমানতে খেয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, ওই ব্যক্তির দিন নাই যার ওয়াদা ঠিক নাই। হাদিস, যার আমানত নাই তার ঈমান ঠিক নাই, যার প্রতিশ্রুতি ঠিক নাই তার দিন ঠিক নাই। আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাকুন মান খানাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানত তার কাছে পৌঁছে দাও, খবরদার কোন ধরনের খেয়ানত করা যাবে না। কারো মেসেজ চেক করা যাবে না, কারো চিঠি খোলা যাবে না, কারো গোপন কথা কোনো জায়গায় ফাঁস করা যাবে না, কারো চরিত্রের দুর্বলতার কথা কোনো জায়গায় প্রকাশ করা যাবে না। কারণ কোনো মানুষ যদি কোনো ভাইয়ের চরিত্রের গোপনীয়তা রক্ষা করে, আর শাহজিমের মালিক কিয়ামতের ময়দানে আপনার জন্য মর্যাদাবান একটা জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুর্বলতা ছাড়া জমিনে আছে কে? আমার দুর্বলতা আপনি জানেন না, আপনার দুর্বলতা আমি জানি না। আমার দুর্বলতা যদি আপনি জানতেন, আপনার দুর্বলতা যদি আমি জানতাম, কারোটার চেয়ে কেউ কম অপরাধী নেই। সুতরাং যার অপরাধ নিয়ে সে থাকো, কারো অপরাধ কেউ ফ্লাশ করিয়ে। আল্লাহ যখন যাকে ধরেন
হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, আল্লাহ যাকে যখন ধরেন সে যদি 4 দেয়ালের ভেতরে ক্লোজ দূরে নিজের বন্দিও রাখেন, আল্লাহ তাআলা তার চরিত্রের কথা মানুষের সামনে ফাঁস করেন। যাকে ধরে তার চরিত্র আল্লাহ ফাঁস করে দেয়। মাঝে মধ্যে দেখেন না ডিসিএসপিদের চরিত্রের কিছু রোমহর্ষক কাহিনী। কম্বল যদি লোম বাসা শুরু করে তাহলে একদিন তো কম্বল অস্তিত্বহীন হয়ে যাবে। এই জন্য তাদের চরিত্রের দিকে আমরা বেশি খাটাখাটি মাতামাতি করি, কারণ কম্বলে লোম বাসা হয়ে গেলে তো এটা আর কম্বল থাকবে না। এইভাবে জনে 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 ধরে ধরে যদি আমরা চরিত্রের কথা বিশ্লেষণ করতে যাই তাহলে আমার দেশ এটা অসল হয়ে যাবে। এটা তো আকাশ থেকে ফেরেশতা নাজিল করে ওই জায়গায় মানুষ বসানো যাবে। প্রিয় ভাইরা আমার, সময় অনেক হয়ে গিয়েছে, আমি শারীরিকভাবে আসলে শক্তি পাচ্ছি না। সেই সন্ধ্যা পর্যন্ত ইউনিভার্সিটিতে ছিলাম, জুমাতে আজকে পাক্কা 1 ঘন্টা 15 মিনিট কথা বললাম। আগামীকাল আমার প্রোগ্রামের বিষয় ছিল, আমার ভাই আমার প্রতি এহসান করেছেন। আগামীকাল ভুলে আমাকে বলেছে ইংরেজি মাসের 10 তারিখ, আসলে কোনো কারণে হয়ে গেছে আর কি, আমি কাটি নেই। এটা যে মহররম মাসের সাথে কেন জানি ইমব্যালেন্স হয়ে গেছে, এই জন্য একদিন আগে এনে আগামীকাল আমার মাহফিল মুরাদপুর যেটা কেন্দ্রীয় মসজিদ ওইটাতে, এই জন্য একদিন আগায় নিয়ে আসা হলো। আপনাদের সাথে আমি বিক্ষিপ্ত বিস্তৃত কিছু কথা বলেছি। যেই পয়েন্টের উপর আমি আপনাদের সাথে কথা বলার জন্য চিন্তা করেছিলাম সেই পয়েন্টগুলো একটু বলে দিচ্ছি। একটা দেশ, একটা রাষ্ট্রকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সর্বপ্রথম তার যুব সমাজকে নেতৃত্বের দায়িত্বভার কাঁধে তুলে নিতে হয়, ঠিক কিনা বলেন? কারণ যেই দেশের যুব সমাজ ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্যে স্বপ্ন দেখে, সর্বপ্রথম সে অসৎ, দুর্নীতি, নানা অনিয়ম, পেশি শক্তিকে পদদলিত করে সমস্ত ত্যাগ, কোরবানির স্যাক্রিফাইসকে মাথায় নিয়ে সে নিজেকে ত্যাগের নজরানা পেশ করে, নিজেকে সমর্পণ করে। আর যেই যুবক যৌবনে উদ্দীপনে ভরপুর, পাপে পঙ্কিলতায় লিপ্ত হওয়ার যার সমূহ সম্ভাবনাকে পিছনে ফেলে রাষ্ট্র গঠনের জন্য গিয়ে যায়, যুবকের ত্যাগের উপর আল্লাহ তাআলা রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াবার একটা সুযোগ সৃষ্টি করে। হযরত ওমর একটা সময় খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি বলছেন, আমি যদি কোনো সময় দিন থেকে রাষ্ট্র পরিচালনায় একটু বিচ্যুত হয়ে পড়ি, তোমরা কি করবা? এই প্রশ্ন করতে না করতে এক যুবক দাঁড়িয়ে গেল। এক যুবক বলছে, ওমর, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা পরিবর্তন করে নেয়। আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আপনি বলেছেন যদি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সময় ট্র্যাক চেঞ্জ করেন, আপনি ভুল পথে পা বাড়ান, আমি যুবক ঘোষণা দিচ্ছি আমার এই তরবারি দিয়ে আপনাকে সোজা করার জন্য ওই দিন সামনে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। হযরত উমরকে কথা বলতে তিনি ছাড় দেন না। এর আগের খলিফা হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে চমৎকার নাতিদীর্ঘ একটি বক্তব্য পেশ করলেন। তিনি বললেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কি ফাঈনুনি ওয়া ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি। যদি যখনই তোমরা কোরআন এবং সুন্নাহ আদর্শ ত্যাগের নাজরানা থেকে আমাকে বিচ্যুত হতে দেখো, আমাকে আমার এই পথ থেকে টেনে হেসড়ে নামিয়ে ওই জায়গায় আরেকজন ব্যক্তিকে পদস্থ করা তোমাদের কাঁধের উপর দায়িত্ব। আর আমাকে যদি সুন্দর ন্যায় ইনসাফের করে দেখতে পাও, তাহলে আমি আবু বকরের অনুসরণ করা এই জমিনে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছে। দিনের উপর যদি আমাকে দেখতে পাও, আমার অনুসরণ করা ফরজ। তার মানে দুইটা কথা বলার মাধ্যমে আমি বুঝাতে চাই, যারা ইমাম, যারা আমির, যারা দায়িত্বশীল, তারা যদি স্বচ্ছ হয়, তারা যদি পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী হয়, তাদের অনুসরণ করা ফরজ। আর তারা যদি দুর্নীতিপরায়ণ, অসৎ, তারা যদি টেন্ডারবাজ, তারা যদি চাঁদাবাজ, তারা যদি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে একজন সচ্চ চরিত্রবান ব্যক্তিকে ওই পদে পদায়ন করা আপনাদের কাঁধের উপর দায়িত্ব, ঠিক কিনা বলেন? আদর্শ সমাজ বিলীন মানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের কথা বললাম।
আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য অন্যতম ভিত্তি হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যের ভিতকে সুদৃঢ় করা এবং মজবুত করা। অনৈক্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানরা যখন ইউসুফ আলাইহিস সালামকে সাথে খেলায় নিয়ে যাওয়ার জন্য মাঠে, তিনি বললেন, ইন্নী লায়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ভয় হচ্ছে তোমরা ইউসুফকে ফেলে খেলায় ব্যস্ত থাকবে, আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। অর্থাৎ এখান থেকে একটা ফ্রেজ হয়, একা থাকলে বাঘে খায়, একা থাকলে বাঘে খায়। ইয়াদুল্লাহি আলাল জামাআ, ঐক্যবদ্ধতার উপরে আল্লাহর সাহায্য আছে, সামষ্টিকতার উপর আল্লাহর সাহায্য আছে। আর যেখানে আল্লাহর সাহায্য থাকে সেখানে বিজয় নিশ্চিত হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কখনো ঐক্যের এই বীজকে নড়বড় হতে দেওয়া যাবে, বাইয়ে বাইয়ে দূরত্ব গুছিয়ে আনতে হবে, মুসল্লিদের ভিতরে ফাটল কমিয়ে আনতে হবে। কোনোভাবেই যেন আমাদের ভিতরে অনৈক্যের বাজনা কেউ বাজাতে না পারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা প্রত্যেকেই ভাই। আওয়াজ দিয়ে বলবেন, মুমিনরা প্রত্যেকেই কি? ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভেতরে কোনো ধরনের কারেকশন যদি থাকে, ভুল বুঝাবুঝি থাকে, অমের যদি থাকে, তোমাদের ভিতরে কোনো ধরনের সমস্যার যদি উদ্ভব হয়, পরস্পরের কাছাকাছি যাও, তোমরা তোমাদের নিজেদেরকে পেশ করো। একজন পেশ করবে, আরেকজন শুনবে, আরেকজন পেশ করবে, তুমি শুনবে। যার দুর্বলতা আছে তিনি সরি বলবেন। দুইজনেই এক জায়গায় একত্রিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একজনের একটা হাত আরেকজনের একটা হাত, দুইটা হাত যখন এক জায়গায় হয়ে যাবে তখন দুইটা হাত থাকে না, দুইটা হাত একটা শক্তিতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? দুইটা হাত, এটা হাত থাকে না, এটা একটা শক্তিতে পরিণত হয়ে যায়। বিশ্বনবী বললেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরানে আমার কোনো ভাই যদি আক্রান্ত হয়, আর বাংলাদেশের এই জমিনে আমার কলিজার ভেতরে ন্যূনতম ইমানে যদি সরিষার দানা পরিমাণ থেকে থাকে, তাহলে ইরানে আক্রান্ত, ফিলিস্তিনে আক্রান্ত আমার কোনো ভাইয়ের রক্ত দেখে আমি বাংলাদেশ জমিনে নিরাপদে আরামে ঘুমাতে খেতে পারি না। একজন মানুষের শরীরে ঝুঁকে ব্যথা পেলে যেমন পুরো শরীর ব্যথা দূর হয়ে যায়, কোন মানুষের মাথায় ব্যথা পেলে যেমন পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, সারা দুনিয়ার কোন একটা জায়গায় একজন মুমিন যার ভেতরে ইমানের দাবিদার, সরিষার দ্বারা পরিমাণ ইমান আছে, তিনি যদি আক্রান্ত হন, এই দেশে আমি মুমিন কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না। মুমিনরা যেন একটা দেহের ন্যায়, একটা বডির ন্যায়, কোনোভাবেই ঐক্যের ভিতরে ফাটল ধরানো যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে সুদৃঢ়ভাবে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, একা থাকলে বাঘে খাবে, আর বাঘে খেতে খেতে একটা সময় অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলছি। তারপরে পরামর্শের ভিত্তিতে সঠিক নেতৃত্ব বাছাই করা। আমরা কাকে ভোট দিব, আমরা কাকে নেতৃত্বের আসনে বসাবো, আমরা কার আনুগত্য করব, এটা সকলের সম্মিলিত পরামর্শের ভিত্তিতে একটা উম্মার কনসেপ্ট লালন করে আমাদেরকে আমাদের নেতৃত্ব বাছাই করতে হবে। এই কনসেপ্ট কিভাবে তৈরি করবে কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম
ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নেতার কোয়ালিটি কি হবে, নেতার যোগ্যতা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হাবিব আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতিশয় কোমল বানিয়ে পাঠিয়েছেন, ভদ্র বানিয়ে, নম্র বানিয়ে, শরীফ চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি কর্কশ কণ্ঠের অধিকারী হতেন, রোড মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনাকে ছেড়ে সকলেই ভাগতো, পাশে কেউ আসতো না। ফাআফু আনহুম, তারা বুঝে না বুঝে কত অন্যায় করবে, যদি নিশ্চয়ই তাদের জীবনে পাওয়া যাবে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু ক্ষমা করলে হবে না, তাদেরকে সকলেরকে কাছে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলা, আপনি ইস্তেগফার করুন। ওয়াশাবিরহুম ফিল্লাহ, কাদের সাথে যুদ্ধ হবে, কোথায় কি সিদ্ধান্ত নিতে হবে, সকলকে সামনে নিয়ে পরামর্শ করুন। পরামর্শের মধ্যে দেখা যাবে 10 জনের ভেতরে 6 এবং 4 হয়ে গেছে। 6 জন পক্ষে গেল, 4 জন বিপক্ষে গেল। 6 এবং 4 যখন বাক হয়ে যাবে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, 6 এবং 4 ভাগাভাগির ভেতরে যাদের সংখ্যাগরিষ্ঠ মতামত পাওয়া যাবে তাদের উপরে ভিত্তি করে কাজ চালিয়ে যা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে ওই কাজে আল্লাহ বারাকা দান করে। সুবহানাল্লাহ বলেন না বাবা? তাহলে আমাদের ঘরে, মসজিদে, সমাজে, মহল্লায়, আমাদের নির্বাচনে, আমাদের ব্যক্তিগত জীবনে সব সময় পরামর্শ ভিত্তিক একটা সুন্দর সুচিন্তিত রায়কে কাজে লাগিয়ে কাজ করতে হবে। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা সমাজে কোনো অন্যায় অপকর্মকে প্রশ্রয় দিতে পারি না। এই সৎ কাজের আদেশ 3টা পর্যায় হবে। আওয়াজ দিয়ে বলবেন, কয়টা পর্যায়? 3টা। নাম্বার 1, যার আমার কবির সাহেবের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এলাকায় কোনো বিয়েতে যদি প্যাকেজ অনুষ্ঠান হয়, গান বাদ্য বাজনা হয়, তিনি মুরব্বীদেরকে সাথে নিয়ে বলবেন, আমরা হাত দিয়ে সেটা বাধা দিই। যদি তিনি মনে করেন যে হাত দিয়ে বাধা দিয়ে আমাদের শক্তিতে সাপোর্ট পাবে না, তিনি গিয়ে বলবেন, না, সমাজে এই ধরনের কোনো কাজ হতে দিয়ে যাবেই না, মুখে বলবেন। তিনি চিন্তা করলেন, মুখে বললে তার উপর হাইনারা ঘিরে ধরতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে। তিনি হাত দিয়েও বাধা দিলেন না, মুখেও বাধা দিলেন না। 3 নম্বরে বললেন, ওয়াল্লাহ তোমার কাছে ফাইসালার ভার, ওয়াল্লাহ তোমার দিকে রুজু হলাম। 90% মুসলমানের এই দেশে যারা এশারের সালাত জামাত আদায়ের মাধ্যমে ঘুমাতে যায়, ফজরের সালাত জামাত আদায়ের জন্য আবার তাহাজ্জুদে উঠে যায়, এই দেশে আল্লাহ গান বাদ্য বাজনায় কান ঝালাপালা হয়ে যাচ্ছে, যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদের কপালে যদি হেদায়েত না থাকে, সমূলে তাদেরকে ফেরাউন হামানের মতো ধ্বংস করে দাও। এই কনসেপ্ট অন্তরে লালন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন, হাতে বাধা দিয়া, মুখে বাধা দিয়া, এই 2 প্রকার শক্তিশালী ইমানদারের পরিচয়। অন্তরে ঘৃণা করা, বলে যেটা দুর্বল ইমানের পরিচয়। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা সৎ কাজের আদেশ মাঝে মধ্যে দিই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যৌতুক থেকে ছেলে মেয়েদেরকে বিরত রাখেন, সমাজের খানা খন্দক থাকলে নিজেরা অর্থ দিয়ে সেটা ভরাট করেন, কেউ খেতে পারে না তার পাশে গিয়ে দাঁড়ান, বিয়ে শাদী দিতে পারে না তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এইভাবে করে আমরা আদেশ দিই, কিন্তু কোনো সময় অসৎ কাজের নিষেধের ব্যাপারে আমরা ভূমিকা পালন করি। ইসলাম কিন্তু সমভাবে দুটোর কথা বলেছেন, সৎ কাজের আদেশ, পাশাপাশি অসৎ কাজের নিষেধ। আমার দেশ আজ চাঁদাবাজে ভরে গিয়েছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। গত পরশুদিন চকবাজারে একজন চাঁদাবাজ চাঁদা দেওয়ার জন্য গেল, কেউ চাঁদা দিতে স্বীকৃতি জানালো, তার ক্ষমতা ব্যবহার করে এরপরে ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে যার দোকানের একটু বাইরে মালপত্র রেখেছে, অথবা বাসমান প্রান্তিক ব্যবসায়ীরা রাস্তায় একটা ভ্যান নিয়ে, গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে ঘুরিয়ে দিয়ে রাস্তা থেকে অপসারণ করে দিল। ফ্রুটস
তরি তরকারি রাস্তায় রাস্তায় মানুষ কপালে হাত দিয়ে দিয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে। যদি তারা চাঁদা দিত দোকানদারি করতে পারত, এখন চাঁদা নাই, দোকানদারিও নেই। তাহলে সৎ কাজের আদেশ যেমনি দিবেন, কেউ যদি অন্যায় করে সৎ সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়ে এই অসৎ কাজের প্রতিরোধ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন না? কারণ আমাদের সমাজে অসৎ লোকের সংখ্যা পরিমাণে খুব কম, সৎ লোকের সংখ্যা বেশি। 98 জন সৎ, 2 জন অসৎ। 98 জন মানুষ মুখে কুলুপ লাগিয়ে বসে থাকার কারণে 2 জন প্রশ্রয় পায়। 98 জন মানুষ যদি এক একটি হাত এক জায়গায় করে শক্তি ঐক্যবদ্ধ ঐক্যের একটি দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে পারত, তাহলে 2 জন দুর্বৃত্ত সমাজ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা পারি না, ভয় পাই। যদি করি পরশুদিন আমার ছেলের উপর, ডে আফটার টুমোরো আমার মেয়ের উপর, আমার উপরে এই ভয় আমরা লালন করি। কোনো জায়গায় গিয়েছেন, একটা রাস্তা ভাঙা, কেউ পার হইতে পারছে না, এখন আপনাকে তার উপরে শুয়ে যেতে হবে, এই পাশে পা ওই পাশে মাথা। তাকে বলবেন তুমি আমার পিঠের উপর দিয়ে হেঁটে যাও, কারণ তোমাকে যদি দাঁড়া করে রাখে কেউ আর এই পার হইতে পারবে না। তাহলে একজনের স্যাক্রিফাইসের উপরে পুরো সমাজ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, আল্লাহ রহমতের চাদর আবৃত থাকবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অনেক লম্বা আলোচনা বাবা, কথা তো শেষ করা যাবে না আসলে। তারপরে কারো উপরে জুলুম করা যাবে না। গত সরকারের আমলে আপনি মজলুম ছিলেন, আপনার অধিকার থেকে বঞ্চিত করেছে, আজকে আপনি ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন, এই জন্য তার উপর আপনি আজকে জুলুম করবেন, এটা আল্লাহ মেনে নেবেন। গতকাল সে জালেম ছিল, তার পতন হয়েছে, আর আজকে যদি আপনি জুলুম করে জালেম হন, আগামীকাল আপনারও পতন হবে। এই জন্যে বিশ্বনবী বললেন ইয়াকা ওয়াদ দাওয়াতাল মাজলুম, আগের সরকারের পরের সরকারের চিন্তা করে আল্লাহ বিচার করবে না। মজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, কারণ মজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম যখন চুলের পানি ফেলে রবের দরবারে দোয়া করে, আল্লাহ বলেন বিনা পর্দায় ওয়াসিতা ছাড়া মজলুমের তো আমি নিজ কুদরতি কানে শুনি। এই জন্য কারো উপর জুলুম করা যাবে, আদল ন্যায় ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম। আল্লাহ তাআলা বললেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া আলা ইবাদি, আমি আমার নিজের উপর আমার বান্দাদের উপর জুলুম হারাম করলাম, ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করবে না। জুলুম করা যাবে না। কল্যাণমূলক সংগঠন গড়ে তুলতে হবে। পানওয়ালা পাড়া, রঙ্গিপাড়া, মোল্লাপাড়া, সমনি, আগ্রাবাদ, দেওয়ানহাট, বিভিন্ন জায়গায় যারা সচেতন নাগরিক ছোট ছোট ক্লাব গড়ে তোলার মাধ্যমে সচ্চরিত্র, ন্যায়, আদর্শবান যুবকদেরকে সামনে দিয়ে নামাজিদের উদ্বুদ্ধ করতে হবে। দানের ব্যাপারে রোড ঘাট, ব্রিজ, কালভার্ট বিনির্মাণের ব্যাপারে, আমার দেশের গরিব, অসহায়, বিধবা, এতিম সন্তানের কর্মসংস্থানের ব্যাপারে একটি উদ্যোগ গ্রহণ করতে হবে। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা যদি যার যার জায়গা থেকে এক একটি সংগঠন গড়ে তুলি, যার যার জায়গা থেকে এক একজন বিধবা, এতিম, অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করতে পারি, আমার সমাজ যেই স্লোগান দিয়েছিলাম কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সেই স্লোগানের বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে, ঠিক কিনা? তাহলে আজ আর কথা না বাড়াই, অনেক কথা বলেছি, এখন প্রায় 11টার কাছাকাছি সময়। আদর্শ সমাজ বিনির্মাণে উম্মার করণীয়, আদর্শ সমাজ বিনির্মাণে উম্মার করণীয়। আশা করি আমি আমার বিষয়ের উপর থেকে আপনাদেরকে কিছু মেসেজ দিতে পেরেছি। আমি সচরাচর বিষয়ের বাইরে কথা বলতে পছন্দ করি না, আর যে কোনো জায়গায় আমি সুনির্দিষ্ট একটা লক্ষ্য, একটা টার্গেট নিয়ে কথা বলি। অর্থাৎ আমি 1 ঘন্টা সময় দিলাম, 1.5 ঘন্টা কথা বললাম, 2 ঘন্টা কথা বললাম, আমার 1.5-2 ঘন্টা 1 ঘন্টা কথার ভিতরে এই 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 মেসেজ ছিল, এই কথাগুলো মানলে ডানে যাবেন, এই কথাগুলো না মানলে বামে যাবেন, এই কথা মানার মাধ্যমে এই সুফল, না মানার মাধ্যমে এই কুফল, এইভাবে করে আমি কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম কোনো কথা বলি নাই। আমি চেষ্টা করেছি সূরা মুমিনুনের মোমেনদের কিছু গুণাবলী, পাশাপাশি আদর্শ সমাজ বিনির্মাণে কি কি ভার্সুসগুলা, কি কি বৈশিষ্ট্যগুলা থাকলে পরে আমরা একটি দারিদ্র্যমুক্ত স্বনির্ভর
একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্র গঠন করতে পারে, সেই বিষয় নিয়ে কথা বললাম। রব্বে কারীম আমাদের যা কথা বলেছি, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার জনাব আলহাজ কবির আহমদ সাহেব, আমার ভাই জনাব আলহাজ মুজিব সাহেব, এই মসজিদের স্বনামধন্য সম্মানিত খতিব, ইমাম সাহেব হুজুর সহ সকলের নেক হায়াত, সকলকে নেয়ামল বদল আজর আজিম আল্লাহ দান করুক, সকল বলে আমিন। আপনারা আজকে 3 দিন পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে কথাগুলো শোনেন। আমি খুশি হতাম যদি আপনারা আমরা কথা বলার সময় একটা নোট খাতা নিয়ে এসে নোট করতে পারতেন, কারণ ওনারা আমাদেরকে এক একটা বিষয় ধরে দিয়েছেন, আগে বিষয়ের বাইরে কথা বলার সুযোগ নেই। এক একটা পয়েন্ট নিয়ে যদি আপনারা নোট করতেন, আমরা আরও বেশি আন্দোলিত হতাম, আমাদের কথাগুলো আরও প্রাণবন্ত হতো। এখন এই কানে ঢুকে ওই কানে বের হয়ে যাবে। এক একটা আলোচনা রেডি করতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা কিন্তু প্রফেশনাল ওয়াইএস নয়, আমরা আবার বলছি প্রফেশনাল ওয়াইএস নয়। আসলাম, একবেলা ভালো খেলাম, কিছু টাকা নিয়ে চলে গেলাম, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু কথা বলতে আসি না। আমরা কথা বলতে আসি সমাজ বিনির্মাণে কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা কী কী ভূমিকা পালন করলে সমাজকে আমরা পুরা দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ হিসেবে আমাদেরকে তৈরি করা যায়, এই কনসেপ্টটা নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলার জন্য এসেছি। সামনে আপনারা চেষ্টা করবেন, তিনি কথা বলবেন। আমার প্রিয় ভাই মাওলানা হাসিবুর রহমান, তিনি কথা বলবেন। ওনাদের আলোচনাগুলো অবশ্যই তাত্ত্বিক হবে, অবশ্যই কনস্ট্রাকটিভ হবে, গঠনমূলক হবে। আপনারা সেই আলোচনাতে পূর্ব প্রস্তুতি নিয়ে নোট ডায়েরি সাথে নিয়ে এসে ওনারা বিষয়ভিত্তিক যে কথাগুলো বলবেন, এই কথাকে ঘরে গিয়ে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আরও সম্প্রসারিত করে আপনারাও যেন আরেক জায়গায় গিয়ে কথা বলতে পারেন, এভাবে করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময় যে কথা বলার জন্য, কথা শোনার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে দিলাম, কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য এই সময় নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।